হ্যাঁ। তো আমরা যেটা বলছিলাম, ডার্কহাইমের যেটা আছে, ডিভিশন অফ লেবার সোসাইটিতে আমরা বেসিক পয়েন্ট গুলো দেখছিলাম। ঠিক আছে, তো বেসিক্যালি কি হচ্ছিল যে আমরা যখন ট্র্যাডিশনাল যখন দেখছিলাম, ঠিক আছে, ধরো মেকানিক্যাল সলিটারি, যেমন ধরো আগেকার দিনে যখন আমরা বলছিলাম না, আগেকার দিনে যখন মানুষরা থাকতো তখন কি করতো, হান্টার গ্যাদারার্স আমরা পড়েছিলাম এর আগে। ঠিক আছে, তো প্রিমিটিভ সোসাইটি ছিল। ঠিক আছে, তো সেখানে বেশিরভাগ রোল সবার একই ছিল, মানে সবাই যে কাজটা করছে, ধরো সবাই হান্টিং গ্যাদারিং করছে, দিয়ে সেখানে একটা ছোট গ্রুপের মতো, মানে যেটা আমি গ্রামের সাথে এক্সাম্পলটা দিচ্ছিলাম। ঠিক আছে, তো গ্রামের এক্সাম্পলটা আমি ওই জন্য দিচ্ছিলাম যে তখনকার আগেকার দিনের কি হতো, ধরো পুজোর সময় দুর্গা পুজোতে বেসিক্যালি কি হচ্ছিল, যে আমরা দেখি যে হয়তো প্যান্ডেল আমাদের মতো শহরে এত বড় বড় এরকম নেই। ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, শহরে যেটা আছে খালি ধরো সেলফি নিয়ে ব্যস্ত সেখানে সবাই, কিন্তু ওরা সবাই কি হচ্ছে, গ্রামের পুজোতে আমরা দেখতাম সবাই বলতে একটা আন্তরিকতা ছিল। ঠিক আছে, মানে পুজোতে সবাই এনজয় করছে সবকিছু। এবার ব্যাপারটা কি হচ্ছে, মানে দেখানো জিনিসটা সেখানে ধরো গ্রামে কম, কিন্তু সেটা সবাই মিলে কালেকটিভ কনসিয়াসনেস, খুব মানে সবাই মিলে এনজয় করছে এই জিনিসটা। এবার সোশ্যাল বন্ডটা যেটা অবভিয়াসলি ধরো প্রিমিটিভ সোসাইটিতে কি হবে, বেসড অন সিমিলারিটি এভরিওয়ান ডাজ দ্য সেম ওয়ার্ক, যেটা আমি বললাম হান্টিং গ্যাদারিং। এবার তুমি ভাবো মডার্ন সোসাইটি যত বাড়ছে, এক একজনের রোল এক একটা হয়ে যাচ্ছে, আলাদা আলাদা ভাবে বেড়ে যাচ্ছে। মানে ধরো আমি বললাম ইঞ্জিনিয়ারিং যদি হয়, ধরো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে ওই রিলেটেড জব করবে, ইলেকট্রিক্যাল আলাদা, কম্পিউটার সায়েন্সে আলাদা। ঠিক আছে, প্রত্যেকের জব স্পেসিফিকেশন মানে স্পেশালিটিটা তোমার বেড়ে যাচ্ছে। এক একজন এক একটা স্পেশালিটি ইয়ে করছে। এবার কনসাসনেস কালেক্টিভ যেটা, সেটা তোমার অবভিয়াসলি মেকানিক্যাল সোসাইটিতে খুব বেশি হবে, ঠিক আছে, খুব হাই হবে। ঠিক আছে, প্রেসার হবে তোমার কনফার্মে। আর একটা এখানে যেটা হবে তোমার উইকার হবে অর্গানিকেতে, মোড ফর ইন্ডিভিজুয়াল থট। জেসে তোমাকে ওই এক্সাম্পলটা মনে রাখতে হবে, যেমন বললাম যে ধরো তুমি গ্রামে দেখবে একজন কেউ যদি কিছু প্রবলেম হচ্ছে বা কেউ একজন দেখবে মারা যাচ্ছে, দেখবে পুরো গ্রামের লোক সেখানে চলে যাচ্ছে। কিন্তু দেখবে শহরে হয়তো তোমার কাছে বেশি টাকা আছে, ঠিক আছে, তুমি ফ্ল্যাটে ধরো একটা থাকো, কিন্তু তোমার কাছে মানে ধরো দোকান ফোকান সবের কোনো অভাব নেই, কিন্তু হয় না যে মানুষের সাথে মানুষের যে লিঙ্কটা, ওই ক্লোজনেসটা এখানে তুমি ফিল করো। ঠিক আছে, তো এইখানে হচ্ছে ডিভিশন অফ যে লেবারটা আছে, পার্টিকুলারলি এই জন্যই বলছে ডার্কহ্যাম এক্সপ্লেন হাউ সোসাইটি স্টেজ টুগেদার। এবার এইভাবেও বলছে সোসাইটি কিন্তু একভাবে থাকে। ঠিক আছে, বলছে প্রিমিটিভ লাইফ থেকে, মানে একদম আগেকার দিনের তুমি যদি সোসাইটি ভাবো, সেখান থেকে হচ্ছে মানুষ একভাবে থেকে এসেছে। ঠিক আছে, এবার মডার্ন এজেও থাকছে, কিন্তু হ্যাঁ পদ্ধতিটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার সোশ্যাল সলিডারিটির উপর বেসিক্যালি ও মানে ফোকাস করেছিল। এটা খুব মনে রাখবে ইম্পর্টেন্টটা। তো আমি কিছু কিছু প্রথমে সোশ্যাল ফ্যাক্টস যেটা বললাম, যেটা ধরো রুলস অফ সোশিয়োলজিক্যাল মেথড থেকে ডারখাইম মানে ডিফাইন করেছিল যে সাবজেক্ট ম্যাটার অফ সোশিয়োলজিতে কি হবে, ডেফিনেশন কি হবে, তুমি কিভাবে অ্যাক্ট করছো। ঠিক আছে, যেমন ওই এক্সাম্পলটা বললাম যে সোসাইটিতে তুমি একসাথে মিলেমিশে থাকার জন্য কিরকম ভাবে অ্যাক্ট করছো, বা ধরো কেউ বন্ড ক্রিমিনাল নয়। ঠিক আছে, বা সোসাইটিতে যখন ধরো তুমি প্রথম মানে যখন জিনিসগুলো দেখছো, তো তুমি দেখে দেখে জিনিসগুলো হয়তো শিখছো। তো এই জিনিসগুলো এখানে বেশি বলা হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সোশ্যাল তোমার সলিডারিটি। একটা তোমার আমরা ডিসকাস করলাম, তাহলে তিনটে ক্যারেক্টারিস্টিক্স পেলাম সোশ্যাল ফ্যাক্টর। একটা হচ্ছে এক্সটার্নালিটি, ঠিক আছে, যেটা আউটসাইড অফ ইন্ডিভিজুয়াল, মানে শুধু ইন্ডিভিজুয়ালের উপর বেস করে সোসাইটি আমাদের নেই। ঠিক আছে, সোসাইটি টোটাল কিভাবে একসাথে কাজ করে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর একটা দেখতে পেলাম কনস্ট্যান্ট, মানে ধরো তোমার এই যে সোসাইটি কোহেশন আছে, সবকিছু একসাথে থাকছে। এবার ধরো তুমি যদি কোনো কিছু খারাপ কাজ করছো, মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, তার জন্য পানিশমেন্ট হবে। এবার পানিশমেন্টটাও ধরো কিরকম ডিফারেন্ট হবে। যেমন বললাম আগেকার যদি তুমি প্রিমিটিভ সোসাইটিতে বলো, তুমি খুব অ্যাগ্রেসিভ ছিল পানিশমেন্টটা, মানে খুব ক্রুয়েল ওয়েতে হতো। যেমন ধরো গিলোটিন তুমি হয়তো পড়েছো, ঠিক আছে, যন্ত্রটা মানে তোমার বিহেডেড করে দিচ্ছে। এখনো কি পানিশমেন্ট নেই? ক্যাপিটাল পানিশমেন্ট আছে, কিন্তু সেটার একটা প্রসেস আছে, এই নয় যে তুমি কাউকে বিহেড করে দেবে। ঠিক আছে, বা হয় না সে তার পা তার ভাগ্যে মারেঙ্গে, ওই রকম ব্যাপারটা তোমার নেই। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবে রুল অফ স্টাডি, যে এখানে দেখাই মানে বলেছিল এখানে কনসিডার সোশ্যাল ফ্যাক্টস অ্যাজ এ থিংস। সোশ্যাল ফ্যাক্টটাকে একটা থিং হিসেবে নেবো। দিস মিনস দিস শুড স্টাডিড অবজেক্টিভিটি ডাটা অবজারভেশন রাদার দ্যান পার্সোনাল ইনস্টিটিউশন। মানে তোমার সিম্পল কথা বলি, তোমার ইমোশনস এর বেসিসে এটা চলবে না। ঠিক আছে, সোশ্যাল ফ্যাক্ট ডেটার উপর ডিপেন্ড, যেমন আমি বললাম না সুইসাইড, সেখানে দেখবে ডাটা, এই যে দেখবে ইভেন ক্রাইমের আমরা ডাটা বার করি, বা কোনো স্টেটে ধরো কোন স্টেট আমরা কি করে বলছি যে এই স্টেটে ধরো সুইসাইড রেট বেশি, বা কত এজের মধ্যে সুইসাইড, ধরো স্টুডেন্টদের মধ্যে দেখবে যারা ইভেন কতগুলো এই যে পরীক্ষা দিচ্ছে, যেমন এই যে তোমার কম্পিটিটিভ এক্সাম, এইসব জায়গায় যে স্টুডেন্টরা বেশি কেন ইয়ে করছে, ঠিক আছে, একটা প্রেসার ফিল করছে। তো বলছে এটাও ওয়ান টাইপ অফ সোশ্যাল ফিনোমেনা। ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়াল লেভেলে নয়, একটা সোশ্যাল ফিনোমেনা। ঠিক আছে, এইভাবে এটাকে জাজমেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে ডার্কহাইমের মতে অবভিয়াসলি। এবার যেটা আমি বললাম যে তার আমরা সলিডারিটিটাকে আমরা দুভাবে ভাগ করলাম। ঠিক আছে, সলিডারিটি আমরা দুভাগে দেখলাম, মেকানিক্যাল সলিডারিটি একটা দেখলাম, ঠিক আছে, অর্গানিক সলিডারিটি আমি একটা দেখলাম। এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন এসছে। এবার এসছে ধরো নেক্সট যে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট,
কনসেপ্ট অফ অ্যানোমি। এটা বলছে ইন সিম্পল টার্মস অ্যানোমি ইজ এ স্টেট অফ নর্মলেসনেস। এরকম কেউ শুনেছো? ধরো একটা তোমাকে আমি এর আগে মানে বলেছিলাম একবার, যে এরকম মাঝে মাঝে এক একটা না মানে সাইকোলজিক্যাল এরকম সোশ্যাল কতগুলো মানে এক্সপেরিমেন্ট করা হয়। দেখবে একটা ধরো পুরো একটা রুম আছে, একটা সিঙ্গেল ধরো রুম মানে অনেকটাই বড় রুম আছে। সেখানে ধরো তোমাকে আমি খাবার, ঠিক আছে, জল সবকিছু দিয়ে দিলাম, টয়লেট আছে ওইখানে। তোমাকে আমি বললাম যে তোমাকে এখানে একা, জাস্ট ওই একা ফাঁকা মানে খুব মিনিমালিস্টিক রুম হবে, তোমাকে আমি 10 লাখ টাকা দেবো 30 দিন থাকার জন্য। এরকম এক্সপেরিমেন্ট শুনেছো কেউ? এরকম এক্সপেরিমেন্ট কেউ শুনেছো? হ্যাঁ স্যার, শুনেছি স্যার। এটার মানে কি হয় জানো? মানে কি দেখা হচ্ছে পার্টিকুলারলি? যে মানে ও পারে কিনা একা একা সার্ভাইভ করতে, বা ওর কি চেঞ্জেস হয়। হুম। এবার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখবে ওইখানেও অনেকজন পাগল হয়ে যায়, ঠিক আছে? মানে এইভাবে থাকাটাও কিন্তু মানে ইজি নয়। সিম্পল ওয়েতে যদি তোমাকে বলি না, এটা কিন্তু ইজি নয়। মানে সিম্পল দেখো, মানে বলছে সোসাইটি যদি তোমাকে ওইগুলো দিয়েও দেয় না সবকিছু, ধরো তোমার যা যা নিড তোমাকে আমি দিয়ে দিলাম, কিন্তু বলছে তারপরেও তুমি এখানে থাকতে পারবে না, মানে পাগল হয়ে যাবে মানুষ। তো কয়েকটা সময় দেখবে নর্মলেসনেস সোসাইটিতে বা সোসাইটি দেখবে অনেক সময় হয় না যে আমরা নর্মাল ভাবে যেভাবে বেঁচে থাকা অভ্যাস হয়েছে ওইটাকে আমরা জেনারেলি ওইভাবেই সবসময় এক্সপেক্ট করি, মানে আমাদের এক্সপেকটেশন যে এইভাবেই চলবে। তো একটা অ্যানোমির কনসেপ্ট এটা হচ্ছে যে যখন একটা স্টেট অফ নর্মলেসনেস, এটা অনেক জন্য রিজন হতে পারে, যেমন হচ্ছে ইট অকার্স when the rules that are usually govern how we behave and what we accept from life break down or disappear। বা দেখবে অনেক সময় হয় না যে কতগুলো হঠাৎ করে ধরো যুদ্ধ শুরু হয়ে গেল, দেখবে হঠাৎ করে সব জিনিসের দাম বেড়ে গেল, ঠিক আছে? তো এই সময়টা তোমার একটা বিশাল টেনশন চলে আসে। বা ধরো অনেক সময় কোভিড এর সময় তুমি ভেবে দেখো যে অনেকের জব চলে যাচ্ছে। এবার যাদের জব যায়ও নি, ঠিক আছে, কিন্তু দেখবে তারা সবসময় এটা মাথায় এই বলে আমার জব গেল, এই বুঝি আমার জব গেল, এই যে ভয়টা, ঠিক আছে? তো এই রকম জিনিসটা কনসেপ্ট অফ অ্যানমিতে বলছে যখন সোসাইটি পুরোটা একটা স্টেট অফ নর্মলেসনেস হবে, সেখানে কোনো নর্ম থাকবেই না, এটা হচ্ছে স্টেট অফ অ্যানমিটি। এবার ধরো তোমাকে একটা এক্সাম্পল বলছি, ধরো কিরকম হতে পারে, ধরো তুমি একটা ফুটবল খেলছো। এবার হঠাৎ করে ধরো মানে একটা, এবার তুমি দেখো ফুটবল বা ক্রিকেট যে কোনো একটা তোমার রুল মেনটেন আছে করতে হয়, ঠিক আছে? ধরো এবার রুলটা ঠিকঠাক মেনটেন হচ্ছে না, মানে ধরো নো বল হলে সঙ্গে সঙ্গে আম্পায়ার বলে দিচ্ছে এটা নো বল, ঠিক আছে, এটা ছয় হয়েছে। সেম ধরো এবার ফুটবল খেলছো তুমি, এবার হঠাৎ করে ধরো যে রেফারি ছিল সে চলে গেল হঠাৎ করে মাঠ থেকে। এবার বলছে দ্য বাউন্ডারি লাইন্স ভ্যানিসেস অ্যান্ড দ্য প্লেয়ার স্টপ ফলোইং দ্য রুলস। এবার কোনো ধরো যদি তুমি সেম ভাবে একটা জিনিস তুমি মনে রাখো, বলি না আমাদের এত মানে ধরো পুলিশ ইয়ে করে দেবো চলো আমাদের, তো আমাদের খুব মানে স্ট্রিক্ট, ধরো এরকম ভাবে পুলিশিং আছে এ আছে। তুমি ভেবে দেখো যদি আজকে সিম্পল কথা, যদি তোমার ধরো ক্রাইম রেট পুরো কমে যায়, ধরো ধরলাম আমি কথার কথা বলছি, মানে স্বপ্নে তুমি ভেবে নাও যে ওয়েস্ট বেঙ্গলের ক্রাইম রেট জিরো হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাকে যদি আমি বলি যে ঠিক আছে ক্রাইম রেট তো কোনো ক্রাইম নেই কিচ্ছু নেই, তুমি রাত্রেবেলা ঘুমানোর সময় তোমার তো চুরি বা এসব কিছু ভয় নেই, তুমি দরজা খুলে শো, তুমি শুতে পারবে? সিম্পল ভাবে পারবে না। কারণ কি হচ্ছে পারবে না? এই জন্য দেখো ব্যাপারটা হচ্ছে, দেখো তুমি জানো যে পুলিশ আছে মানে কি লোকজন যদি আজকে পানিশমেন্টের ভয় না থাকে মানে পুরো ক্রাইম করতে থাকবে। আজকে পানিশমেন্টের ভয় মানে সোসাইটি একটা নর্মস বানিয়ে দিয়েছে, তাই সেটা ভয় মানে ও কিছুটা ভয় করছে যে আমি ধরা পড়লেই হবে, চুপি চুপি চুরি করছে। কিন্তু যদি না এরকম হয়, সবাই বাড়ি ঢুকে ঢুকে ইয়ে করবে, দেখবে খুন খারাপি শুরু হয়ে যাবে, ঠিক আছে? এবার এই যে ধরো এইটা আমার কি হচ্ছে মানে ডার্ক বলছে পুরো সোসাইটিটা এই যে রুলস গুলো না। বাংলাদেশে হচ্ছে, হ্যাঁ, কি বলছো? যেটা বাংলাদেশে এখন প্রচন্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে নর্মলেসনেস তো রুল মানে উইদাউট রুল যদি হয় তাহলে সোসাইটি এইভাবে বিহেভ করবে। এবার এই যে কনফিউশনটা, ঠিক আছে, মানে এই যে ল্যাক অফ ডাইরেকশন, মানে তুমি জানো না কি হচ্ছে, ঠিক আছে, কি হচ্ছে তোমার কোনো আইডিয়াই নেই, ঠিক আছে, কিভাবে ফাংশনিং করছে কি হচ্ছে কোনো আইডিয়াই নেই, এইটা হচ্ছে পার্টিকুলারলি অ্যানোমি। এবার দেখো এইখান থেকে আমাদের একটা হচ্ছে সুইসাইড থিওরিটা, যেটা আমি বললাম যে সোশ্যাল ফ্যাক্টস এর উপর বেস করে, ঠিক আছে, মানে ডার্কহাইম কি করেছিল যে সুইসাইড রেটটা মানে আর্গু করেছিল যে সুইসাইড রেটস আর ইনফ্লুয়েন্স বাই সোশ্যাল ইন্টিগ্রেশন অ্যান্ড মরাল রেগুলেশন। মানে ইন্ডিভিজুয়াল লেভেলে হয় না যেমন বলি দেখ সাইকোলজিক্যাল এরিয়া আছে ওই জন্য হচ্ছে, কিন্তু বলছে না সুইসাইডের জন্য পুরো সোসাইটি পুরোভাবে দায়ী আছে।
এবার দেখো, খুব ইম্পর্টেন্ট ডাইরেক্ট কোশ্চেন এসেছে সুইসাইড থিওরি থেকে, আমি এটা আলাদা নিয়েছি, ওইখানে দেখবে খালি সুইসাইড থিওরি একটা ভিডিও আছে, আমি তোমাকে পাঠিয়ে দেবো। সেখানে বলা আছে, আরো ডিটেলসে বলা আছে। এখানে আমি তোমাদের বেসিকটা বলে দিচ্ছি। সুইসাইড থিওরিতে একটা হচ্ছে ইগোইস্টিক সুইসাইড সুইসাইড সেখানে বলছে অকার্স, এটা কখন হয়, যখন দেয়ার ইজ এ লো ইন্টিগ্রেশন, দ্য ইন্ডিভিজুয়াল ফিলস ডিট্যাচ ফ্রম দ্য সোসাইটি। যেমন আমি তোমাকে বললাম, তুমি ভেবে দেখো যে ছোটবেলা থেকে ধরো তুমি ইন্ট্রোভার্ট আছো, তোমার স্কুল লাইফ ধরো কোনোদিন ভালো লাগেনি, তোমার কলেজ লাইফ ভালো লাগেনি। এবার তুমি ভেবে দেখো যে স্কুলের আর বাকি যে বাচ্চাগুলো আছে সবাই ধরো একসাথে খেলছে, একসাথে টিফিন খাচ্ছে, তুমি সেটা করতে পারছো না। এবার সেটা অবভিয়াসলি তুমি কাউকে বোঝাতে পারছো না, ঠিক আছে, বা তোমার থিঙ্কিং প্রসেস প্রথম থেকে আলাদা। তো তুমি কি হচ্ছে, তোমাকে সবাই একটু ডিট্যাচ, মানে তুমি তো ডিট্যাচ হয়ে যাচ্ছ, আর সবাইও তোমাকে দেখবে তোমার মতের সাথে ইয়ে করতে পারছে না। তো তুমি কি হচ্ছে, সোসাইটি থেকে মানে একটু এলিয়েনেট হয়ে যাচ্ছ। সেটা হচ্ছে ইগোয়েস্টিক সুইসাইড। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়াল এখানে ডিটাচড ফিল করছে সোসাইটি থেকে, মানে সবার সাথে হয় না যে বলে না আমার সাথে দেখ মনের মেল কারোর হচ্ছে না। তো এই যে ফলে যেটা সুইসাইড হচ্ছে সেটা হচ্ছে ইগোয়েস্টিক সুইসাইড। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা। 2 নম্বর হচ্ছে অ্যালিউরিস্টিক সুইসাইড, যেটা হচ্ছে যে এক্সেসিভ যদি ইন্টিগ্রেশন হয়। ঠিক আছে, মানে সোসাইটিতে এক্সেসিভ ইন্টিগ্রেশন মানে ধরো তুমি এতভাবেই মানে ধরে নিয়েছো যে আমি ভাই দেখ আমাকে, মানে হয় না সমাজ সবসময় প্রেশার, মানে দেখো তোমার মা বাবা হয়তো তোমাকে অত প্রেসারাইজ করছেন সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য, কিন্তু মানে তুমি ভুলবশত পাড়ায় বলে ফেলেছো সবাই, এ তোর হলো রে, তোর হলো। ঠিক আছে, মানে যেন সোসাইটি একটা এক্সপেকটেশন তোমার কাছে এমন উপর চালিয়ে দিয়ে দিয়েছে, মানে তোমাকে প্রেশার দিয়ে দিয়েছে, তুমি বাধ্য হচ্ছ সেখানে ইয়ে করতে। ঠিক আছে, হয়তো তুমি যদি না হতে তুমি হয়তো অন্য কাজ করে নিতে পারতে, কিন্তু তোমার এমন একটা এক্সপেকটেশন তোমার উপর হয়ে গেছে যে তুমি এটাকে কখনোই ইয়ে করতে পারছো না। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্সেসিভ যদি ইন্টিগ্রেশন হয়েছে। ইন্ডিভিজুয়াল ডাইস ইন দ্য সেক অফ গ্রুপ। ঠিক আছে, যেমন হচ্ছে আগেকার দিনে ওই যে তোমার সতী। ঠিক আছে, মানে তোমার যেহেতু ও মারা গেছে, ঠিক আছে, ধরো পার্টিকুলারলি বর মারা গেছে, তো আমাকে ওই ইয়েতে যেতে হবে। ঠিক আছে, সুইসাইড বম্বার্স যেটা হচ্ছে, যারা টেরোরিজম করছে ইভেন, ঠিক আছে, সুইসাইড বম্বার্স মানে তাদেরকে বোঝানো হচ্ছে দেখ এইভাবে করলে তোর স্বর্গ লাভ হবে, মানে জান্নাত লাভ হবে। ঠিক আছে, তো তার জন্য কি করছে, ও নিজের প্রাণটা দিয়ে দিচ্ছে, ও ভাবছে চলো একটা গ্রেটার গুড হচ্ছে, মানে ওদের কাছে ওইটাই ধরো ধরে নিচ্ছে গ্রেটার গুড। ঠিক আছে, মানে খুব ভালো জিনিস করছি আমরা এরকম ধরে নিচ্ছে। তো অ্যালিউরিস্টিক স্যার সুইসাইডটা। র্যাগিং যেটা হয়, হ্যাঁ, ওই কলেজ স্টেজে র্যাগিং এর জন্য যে সুইসাইড টুইসাইড কিছু হয়, ওটাকে কি তাহলে অল্ট্রুইস্টিক সুইসাইড বলা যায়? দেখো ওইটা তো তোমাকে জোর মানে করে করছে, সবাই বলছে। মানে তোমাকে দেখো র্যাগিং হুম। তুমি নিজে ভেবে দেখো, ওইটা তো তোমাকে মানে সোসাইটির সাথে তুমি মিলতে চাইছো এরকম হচ্ছে না, তো তোমাকে জোর করে করাচ্ছে ওইটা। ঠিক আছে, তুমি কি সত্যি করে র্যাগিং মানে র্যাগ হতে চাও? তুমি তো হতে চাও না। তো সেই জন্য অ্যালুইস্টিক সুইসাইড এটা বলবো না। ঠিক আছে, কারণ কি ওটা তো তোমাকে ধরো কি আচ্ছা। করছে, একটা তোমার উপর ধরো টর্চার করছে, সিম্পল ওয়েতে তোমাকে টর্চার করা হচ্ছে। মানে ওয়ান টাইপ অফ, এর আগে যেটা বললাম না, অ্যাগ্রেশন করা হচ্ছে সোসাইটিতে, তোমাকে একটা কনস্ট্রেন্ট বলতে পারো। ঠিক আছে, মানে তুমি পানিশমেন্টের যোগ্য নও, কিন্তু তবু তোমাকে যেন একটা ধরো পানিশমেন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওইটা ধরো তোমার ওই বলছি না, এবার দেখো এই যে তুমি এক্সাম্পলটা বললে এটাই হচ্ছে ক্রিটিসিজম হয়ে যাবে। ঠিক আছে, মানে ডার্কহাইমের এটা মানে তুমি না জেনেই হয়তো যে এক্সাম্পলটা বলেছো, যেমন হচ্ছে ডার্কহাইম কি বলছে যে দেখো ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা দেখছি না, কিন্তু তুমি ভেবে দেখো ওই জিনিসটা হয়তো র্যাগিং। তুমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা দেখবে তুমি ফার্স্ট ইয়ারে ঢুকেছো, তোমার র্যাগিং হবে, এই তো ধরো তোমার কারা র্যাগিং করছে, থার্ড ইয়ারের ছেলেমেয়েরা। এবার তুমি ভেবে দেখো যে হয়তো এই থার্ড ইয়ারের ছেলেমেয়েরা, ফার্স্ট ইয়ারে ধরো 50টা নতুন ছেলে আছে, থার্ড ইয়ারে ধরো 30 জন মিলে তোমাকে র্যাগিং করছে। ঠিক আছে, এবার তুমি ভেবে দেখো এই যে 30 জন আছে, এই 50 জনকেই তো র্যাগিং করছে। এবার তুমি ভালো করে ভেবে দেখো 50-এর মধ্যে 50টা তো সুইসাইড করছে না, একজন সুইসাইড করছে। ঠিক আছে, এবার এইখানেই হচ্ছে ক্রিটিসিজমটা, তাহলে তুমি যে বলছো ইন্ডিভিজুয়াল উপর এফেক্ট করছে না, ভাই ইন্ডিভিজুয়াল উপর এফেক্ট করছে। কারণ হচ্ছে সবাই সেম ভাবে নিতে পারছে না। তুমি দেখবে হয় না কয়েকজন ওভার থিঙ্কার হয়, ধরো তুমি একটা ছোট কথা বলে দেবে, দেখবে অনেকজন পাত্তাই দেবে না, আবার কয়েকজন আছে সারাদিন ওইটা নিয়ে ভাবতে থাকবে। ঠিক আছে, এইখানেই তো ক্রিটিসিজমটা হচ্ছে। ডার্কহাইম বলছে পুরোটা সুসাইড হলো, কিন্তু যারা আজকে তুমি সাইকোলজিস্টের কাছে যাচ্ছ, তোমার ইন্ডিভিজুয়াল বললাম না, তোমার সাথে তোমার ইভেন ওয়াইফকে ঢুকতে দেবে না, মা বাবাকে ঢুকতে দেবে না, তুমি যদি 18+ হচ্ছ। তার মানে এটা কি হচ্ছে, তোমার সাথে প্রাইভেটলি কথা বলবে, তোমার ব্রেনে কি চলছে সেটা ওরা বোঝার চেষ্টা করবে। তো ইন্ডিভিজুয়ালিটিকে সাইকোলজি, যখন তুমি এই সেম জিনিসটা ডিসিপ্লিন যখন পড়বে সোশিয়োলজি আর সাইকোলজিতে, তখন দেখবে এইটাকে ক্রিটিসিজম করা হবে। ঠিক আছে, তো এইটা হলো প্রথম দুটো সুইসাইড থিওরি। ঠিক আছে, মানে অ্যালিউরিস্টিক সুইসাইড, একটা হচ্ছে ইগোইস্টিক সুইসাইড। ঠিক আছে, এবার এছাড়াও ধরো আরো দুটো সুইসাইড আছে, যেমন হচ্ছে তোমার ফ্যাটালিস্টিক সুইসাইড পাবে তুমি। ঠিক আছে, একটা হচ্ছে অ্যানোমিক সুইসাইড। এবার বলছে অকার্স হোয়েন, এই যে তোমাকে বললাম না যে স্টেট অফ অ্যানোমি,
স্টেট অফ অ্যানোমি কিন্তু ডার্কহ্যামে তোমার আলাদাভাবে একটা কোশ্চেন করতে পারে অ্যানোমি কি। তো অ্যানোমি হচ্ছে যদি বলো স্টেটটাই পুরো ননলেসনেস হয়ে যাচ্ছে। মানে যেমন ধরো শুভজিৎ বললো যেমন বাংলাদেশ একটা ইয়েতে, ঠিক আছে, কোনো রুলস নেই, যে পাচ্ছে ধরো প্রেসিডেন্টকে মেরে দিচ্ছে বা হারিয়ে দিচ্ছে, মানে ইচ্ছা গেলে এরকম করে দিচ্ছে। এবার অ্যানোমিতে কি হচ্ছে, তোমার হোয়েন দেয়ার ইজ লো রেগুলেশন। তুমি আরেকটা জিনিস যেটা বললাম না, তুমি ধরো দিনের পর দিন তোমার কাছে, ওই যে তোমাকে এক্সপেরিমেন্টটার কথা বললাম যে তোমার কাছে প্রচুর সব খাবার দাবার সবকিছু ফেসিলিটি দিয়ে দিচ্ছি, কিন্তু হচ্ছে তুমি একভাবে একা, তোমাকে বললাম এরকম বসে শুয়ে থাকতে হবে, তুমি কিন্তু সেটা পারবে না। প্রথম প্রথম ধরো তুমি জব করছো, তুমি ভাবছো হ্যাঁ আমি তো আরামসে পারবো, কিন্তু তোমাকে যে দিনের পর দিন ওটা করতে বলা হয়, তুমি কিন্তু পারবে না। তার মানে কি তুমি ইন্টিগ্রেটই করতে পারছো না। এবার বলছে এটা কিভাবে হয়, ইউজুয়ালি হ্যাপেন্স হোয়েন ডিউরিং সার্টেন ইকোনমি বুমস, ডিপ্রেশন, অর হোয়েন সোসাইটি ইনফ্লুয়েন্স অন ডিজায়ার ইজ লস্ট। মানে সিম্পল কথা, দেখো তোমার আজকে ধরো আজকে তুমি ভালো করে পড়ছো, মোটিভেশন পাচ্ছ, ঠিক আছে, হঠাৎ করে তোমার যদি মোটিভেশন চলে যায়, তোমার দেখবে বলে না যে আমি মোটিভেশন পাচ্ছি না স্যার পড়ার জন্য। ধরো তোমার মোটিভেশনটা, তুমি ভাবছো যে কি হবে এরকম করে, স্টেটের তো এই অবস্থা, কি করবো আমি। এইরকম হলে দেখবে আস্তে আস্তে তোমার আস্তে আস্তে ডিপ্রেশনে ফিল করছো, মানে তুমি মনে হচ্ছে আর আমার পড়া কিছু লাভই নেই এটা, ঠিক আছে, কোনো রুল রেগুলেশন কিছুই হবে না, আলটিমেটলি দেখো মানে এখানে কোনো চেঞ্জ আসবে না। তো তোমার মধ্যে ডেজায়ারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যানোমিক সুইসাইড। ঠিক আছে, হঠাৎ করে ধরো তোমার ইকোনমি, ধরো আমি বললাম না লড়াই হচ্ছে, ধরে নাও তুমি জানো, ধরো ইন্ডিয়া পাকিস্তান লড়াই হলো, তুমি মনে মনে জানো যে ভাই ইন্ডিয়া আরামসে জিতবে, কিন্তু তুমি এটাও জানো ইন্ডিয়া জিতে যাবে, কিন্তু সেটার জন্য কিছুটা হলো আমাদের ইকোনমিতে ধস নামবে না। তো এইটা ভেবে ধরো তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে অ্যানোমিক সুইসাইড, ঠিক আছে। আরেকটা লাস্ট হচ্ছে ফ্যাটালিস্টিক সুইসাইড, যেটা হচ্ছে এক্সেসিভ রেগুলেশন, ঠিক আছে। অকার্স হয় এক্সেসিভ রেগুলেশন, ইন্ডিভিজুয়াল ফিলস টোটালি অপ্রেস। যেটা তোমাকে, এবার তুমি যেটা বলছি না, ধরো তোমার উপর র্যাগিং করাচ্ছে, র্যাগিংটা তো বলবো না ওই হিসাবে, কিন্তু ধরো একটা প্রিজনার, তুমি ভাবো তোমাকে তো কোর্ট সাজা অলরেডি দিয়েছে, তুমি জেলের ভেতর একটা কারাগারে বন্দি আছো, তোমার সেটাই তো তোমার এক ধরনের কি হচ্ছে, তোমার সাজা হচ্ছে। কিন্তু তারপরেও তুমি ভাবো জেলের ভেতর তোমাকে আবার টর্চার করছে বাকি যারা কয়েদিরা আছে, ঠিক আছে, তোমাকে স্লেভ হিসেবে রাখছে, ঠিক আছে। তো এই যে অপ্রেস, এটা হচ্ছে ফ্যাটালিস্টিক সুইসাইড। তুমি জাস্ট এক্সাম্পল গুলো যদি মনে রাখতে পারো না, তাহলে তুমি এটা লিখে দিতে পারবে। এটা হচ্ছে এরকম, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে মেজর একটা, তাহলে বুঝতে পারলে প্রথমে আমরা বললাম সলিডারিটি কিরকম হলো, একটা মেকানিক্যাল একটা অর্গানিক সলিডারিটি বললাম, তারপর আমরা সুইসাইড কে ভাগ করলাম। এবার আসছে যেটা আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলিজিয়ন। এবার দেখো রিলিজিয়নটা খালি এটা ফ্যাকচুয়াল জিনিস মনে রাখবে যে দা ইন দা, এই যে বই একটা আছে, দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, ঠিক আছে, এটা একটা বইয়ের নাম। তো এইখানে ও পার্টিকুলারলি যে ডার্কহাইম স্টাডি করেছিল অস্ট্রিয়ান অ্যাবরিজিনিস যারা আছে, টোটেমিজম। এবার দেখো এই কনসেপ্টটা বোঝো, এটা টোটেমিজমটা কিন্তু তোমাদের ডিপলি পড়তে হবে। ধরে নাও, সিম্পল কনসেপ্ট বলছি, অনেকে দেখেছো হয়তো বট গাছকে, ঠিক আছে, বট গাছের চারদিকে দেখবে দড়ি বাঁধছে, ঠিক আছে, এটা দেখেছো। আরেকটা জিনিস দেখেছো যে একটা হাতি আছে, ঠিক আছে, হাতির সামনে ধরো সুরে এরকম ইয়েতে অনেক রকম ধরো, মানে বিভিন্ন রকম, মানে ওকে সেই কি বলবো বিভিন্ন রকম সিম্বল ক্রিয়েট করে দিয়েছে, মানে তুমি সিম্পল গণেশ হিসেবে তাকে দেখছো, দিয়ে তাকে পুজো করছো, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে তুমি কুমারী পুজো করছো, ঠিক আছে, দুর্গা পুজোর সময় তোমরা হয়তো দেখো রামকৃষ্ণ মিশনেও অনেক সময় হয়, ঠিক আছে। তো তার মানে তুমি ভাবো, এবার তুমি এক্সাম্পলটা ভাবো, একটা তোমাকে আমি গাছের এক্সাম্পল দিলাম, ঠিক আছে, আবার একটা তোমাকে হিউম্যান বিং এর এক্সাম্পল দিলাম। এবার তুমি ভাবো শিবের পুজো কিভাবে করছো, নর্মালি সবাই এক্সাম্পল দিতে পারবে এরকম একটা বল, কিভাবে শিবকে পুজো করছো। তো বিভিন্ন শিব মন্দির, সেখানে শিবলিঙ্গ থাকে, সেখানটা পুজো করছে, অনেকে শিবলিঙ্গ, পাথরকে পুজো করে। হ্যাঁ ওই তো এটাই হয়ে গেল অ্যান্সার, শিবলিঙ্গ। তার মানে কি তুমি একটা এখানে হিসাব মতো আমি স্টোনের কথা বলছি। এবার তুমি ভেবে দেখো এই স্টোনটা যদি আমি, এবার তার মানে কি তুমি ধরছো যে স্টোনটা হচ্ছে একটা গড, ঠিক আছে। তার মানে আমি এবার তোমাকে যেটা বোঝাতে চাইছি, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ টোটেম, ঠিক আছে। ট্রিটা এক ধরনের টোটেম হতে পারে। এবার দেখো আগেকার দিনে এটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক, মানে তুমি দেখেছো তো অনেক জায়গায় কি হয় যে আগেকার দিনে এরকম হতো যে আমাদের যেমন এখন অনেক বিয়ে, ধরো বিয়ে করার অনেক মানে নর্মস আছে, মানে আমরা এই নয় যে ধরো কালকে এরকম এতে কাজিনকে বিয়ে করে নিচ্ছে কেউ, এরকম টাইপের জিনিসটা ছিল না। এবার তুমি ভাবো একটা সময় সোসাইটির নর্মলেসনেসটা ছিল, তো আগেকার দিনে তো এত রুল বা এরকম আমাদের যে বলে না সভ্য জাতি হিসেবে আমরা আগে ছিলাম না একটা সময়। তো সেই সময় ধরো যখন কোনো নর্মলেসনেস ছিল না, একটা ফ্যামিলির মধ্যে ধরো হচ্ছে না নিজের রিলেটিভ আছে এরকম, তাদের সাথে একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে, মানে অন্যরকম রিলেশন যেটা সোসাইটিতে এখনকার দিনে অ্যাকসেপ্টেড নয়, ঠিক আছে। এবার সেরকম স্টাডি করতে গিয়ে মানে ওইখানে দেখানো হলো
যে পার্টিকুলার এই যে তোমার ট্রিটা, মানে আমি ধরে নিচ্ছি ট্রিটার মধ্যে আমি একটা গডকে ধরে নিচ্ছি। সেম ভাবে ধরো বাড়ির যে ধরো মানে একজন হয় না যে তুমি বলে না আমি দেখ আমি বোনের মতো দেখিয়ে কেন ওই রকম ভাবিস না তুই। তার মানে এটা আমি কি বোঝাতে চাইছি, যে আমি ওইটাকে স্যাক্রেড ভাবে দেখছি। মানে আমি একটা ব্রাদার সিস্টারের যে রিলেশনশিপটা, যখনই তুমি একটা এরকম একটা স্যাক্রেড ভাবে এটাকে ধরে নিলে, তখন কি হচ্ছে, মানে কি হচ্ছে, তুমি এই যে খারাপ দৃষ্টি থেকে তোকে সরিয়ে দিলে। সিম্পল ব্যাপার হচ্ছে খারাপ দৃষ্টি থেকে আমি সরিয়ে দিলাম, মানে তোমাকে আর খারাপ ভাবে ওইভাবে দেখছি না। কোনো বন্ধুরে যখন ওকে ইয়ে করছে না, তুমি দেখবে বিশাল রেগেছো আমার বোন ওইটা। তার মানে কি, যখন তুমি ওই রিলেশনটা বেঁধে দিলে, তখন বাকিরা তোমাকে ওইভাবে ওকে দেখছে না। সেম ভাবে তুমি একটা জিনিস ভাবো, সোসাইটিতে এমন জিনিস আছে, তুমি তার মানে একটা অবজেক্ট, মানে যেটা একটা, যার মানে প্রাণ আছে সেটাও একটা টোটেম হচ্ছে, আবার যার প্রাণ নেই সেটাও একটা টোটেম হচ্ছে। মানে ফিজিক্যাল অবজেক্ট, যেমন আমি বললাম একটা স্টোন। তো এইটা হচ্ছে টোটেমিজমের ধারণা। এবার দেখো এটাকে আরো ডেপথে বলা যেতে পারে, কিন্তু আমি যেহেতু বেসিক মানে জিনিসটা বলছি তাই এতটা আমি ডেপথে যাচ্ছি না। সেখানে আরো অনেক জিনিস আছে, সেটা আবার কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে অনেক সময় কি হতো আগেকার দিন, আমি একটু তাও বলছি। অনেক সময় হয় না যে একজনের প্রতি সাডেন অ্যাট্রাকশন হলো তোমার, এবার সেই অ্যাট্রাকশনটা তুমি জানো সেটা মানে ভালো হবে না সোসাইটির জন্য, সোসাইটি কখনো মেনে নেবে না। তখন কি করা হলো, যখন এই জিনিসটা বাড়তে লাগলো, এবার তুমি ভেবে দেখো, তুমি যদি ধরো ওই পার্টিকুলার সোসাইটি তোমার বাড়ির সব থেকে বড় একজনের সাথে, ধরে নাও সব থেকে বড়, ঠিক আছে, যে বয়সে বলছি বড়, তার তাকে পছন্দ হয়ে গেলো একজনের ধরো 16 বছরের। এবার সেই রিলেশনটাকে তুমি মানতে দেবে না। এবার ধরো তুমি আগেকার দিনের সোসাইটিতে তোমাকে এই জিনিসটা কিভাবে বারবার আটকাবে, তুমি যদি সেটাকে একটা স্পিরিচুয়াল দিক অ্যাঙ্গেল দিয়ে দাও, ঠিক আছে, তখন কি হবে, তুমি বলবে দেখ এ হচ্ছে ভগবান, মানে সব থেকে বড় মানে হচ্ছে এ হচ্ছে ভগবান। তখন তুমি এরকম মানে একটা ভয় ধরে যাবে, এ ভাই তুই ভগবানকে এরকম ভাবছিস, ঠিক আছে। তখন এই জিনিসটা, আমি অত কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, ঠিক আছে, তুমি মানে তোমাকে বোঝানোর জন্য আমি বললাম যে এইরকম জিনিসও কিন্তু টোটেমের মধ্যে পড়েছিল, যেটা স্টাডি হয়েছে, ঠিক আছে। এবার দেখো, এবার যেটা হচ্ছে এটা হচ্ছে টোটেমিজম, মানে সিম্পল কথা, একটা ট্রি আমার অবজেক্ট হতে পারে, টোটেম হতে পারে। তো আমার যখনই আমার একটা ট্রিকে ধরো, একটা নর্মাল তোমার বাড়িতে গাঁদা গাছে তুমি পুজো করছো না, কিন্তু যখনই তুমি একটা বেনিয়ান ট্রি করলো, সেটাকে ধরো কেউ একজন পুজো করা প্রথম শুরু করেছে, সেটা তোমার কাছে স্যাক্রেড হয়ে গেল, মানে ওয়ান টাইপ অফ টোটেম হয়ে গেল। তুমি ওইটাকে একটা স্পিরিচুয়াল এলিমেন্ট হিসেবে ধরছো, ঠিক আছে, মানে তুমি ভগবান হিসেবে ধরছো তো ওই। হ্যাঁ। আমি একটা এক্সাম্পল দিতে পারি স্যার? হ্যাঁ বলো। মানে আহ, যখন করোনা হলো তখন আমি শিলিগুড়িতে ছিলাম আমার মা বাড়িতে। হুম। তো রাত্রেবেলা না অনেকটা বেশি খাওয়া গেছিল, তো আমি আর দাদা কোল্ড ড্রিঙ্কস খাবো রাত 12টার সময়। তো হুম। দোকান স্বাভাবিক, আর ওটা ভীষণই মানে রুরাল এরিয়া, মানে প্রচন্ড গ্রাম্য এখনো ওখানে। মানে হুম। এরকমও জায়গা আছে যে ঠিক করে রাস্তা পৌঁছায়নি। হুম। তো সেখানে গিয়ে ওই দোকানদারের কাছ থেকে আমার দাদা বলছে তাড়াতাড়ি দোকান খোলে। এবার আমাদের বাড়ি ঠাকুরনগর, তো ওখানকার বেশিরভাগ সব হচ্ছে মতুয়া সম্প্রদায়ের লোক। হুম। হুম। তো আমাদের বাড়ির এদিকে কাছাকাছি ঠাকুরনগর। দাদা বলছে তাড়াতাড়ি দোকান খোলো। বলছে কেন কেন দোকান খুলবো বল। বলছে এরকম হুম। ওদের বাড়ি থেকে খবর এসছে যে এরকম আহ, এক প্যাকেট ধূপকাঠি আর একটা মোমবাতি নিয়ে ওই বাড়ির সামনে লাগিয়ে যদি স্নান করা হয় তাহলে কারো করোনা হবে না। একদম পুরো হুম। একদম রিয়েল ঘটনা। ও হুম। আমার মাসির ছেলে ওই কথাটা বলেছে। তো ওই দোকানদার তো সঙ্গে সঙ্গে ওদের কাছ থেকে ধূপকাঠি আর মোমবাতি আমরা নিলাম, আর সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, তো আমরা খাচ্ছি। পুরো হুম। গ্রাম স্যার স্নান করেছিল ওই দিন, পুরো গ্রাম, হুম। হুম। ওই একটা জিনিসের জন্য। মানে সবাই ভোর রাত্রে উঠে উঠে ওই খবর শুনে স্নান করছে। তো পরের দিন হ্যাঁ। বিকেলে গিয়ে রিভিল হলো যে ওটা ওই আর কি করে করেছিল। হ্যাঁ। এবার সে দেখবে অনেকটা দেখবে কন্ট্রোভার্সি আছে, পিকে বলে যে সিনেমাটা হয়েছিল না, সেখানে দেখবে এরকম ভাবে এই জিনিসগুলো কতগুলো জিনিস দেখানো হয়েছিল, যে আমরা কিভাবে কাউকে পারসিভ করছি গড হিসেবে বা কোনো জিনিসকে। এবার ব্যাপারটা হচ্ছে টোটেম হচ্ছে যে কোনো একটা অবজেক্ট হতে পারে, ঠিক আছে। এবার দেখো আরেকটা জিনিস মনে রাখবে, যে আমি কোনো রিচুয়ালস করছি, রিচুয়ালস আলাদা জিনিস, ঠিক আছে। তো এইটা তো ইন্দাস মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনও তো ওই মূর্তি পুজো বা ওই এই ব্যাপারগুলো ছিল, প্রাণীকে পুজো হিসেবে ধরা, ওখান থেকেই তো মানে এবার যখন চলে আসছে। হুম। তাই না? হ্যাঁ। সিভিলাইজেশন যেগুলো ছিল দে আর ন্যাচারাল গডস, মানে তারা হুম। নেচারকে মেইনলি বেশি ই করতো, মানে আহ, ধ্যান দিত তারা। দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেটা বলছো ওটা একদম প্রথম দিকে যেটা ছিল না, আমি তোমাকে ওইটার জন্য একটা এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক আছে। এক্সাম্পল আমি কিভাবে দিয়েছিলাম, দেখো মানে ফর এক্সাম্পল ধরো তুমি যখন স্টাডি করছো রিলিজিয়ান, মানে তুমি জানো না হোয়াট ইজ রিলিজিয়ান, ঠিক আছে। মানে সিম্পল কথায় যদি আমি বলি, তুমি কিরকম হ্যাঁ বোঝাবো, আমাকে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ। ধরো আমি সিম্পল কথা বলছি, আমার এটা, আমরা এখানে জঙ্গলে আগুন লেগেছে, ঠিক আছে। এবার ধরো জঙ্গলে আমি আগুন জিনিসটা আমি কি জানি না। এবার আমি কি করলাম তোমাকে, ধরো আমি জানি না হোয়াট ইজ ফায়ার। এবার ধরো এইটা হচ্ছে আগুন। এবার আমি হঠাৎ করে আগুনের কাছে এখানে গেলাম, আমার সিম্পল রিয়াকশন কি হবে,
আমি জানি না এটা আগুন, কিন্তু আমার হাতটা জ্বলবে, তো আমি সঙ্গে সঙ্গে কি করবো, আঙুলটা সরিয়ে নেবো। ঠিক আছে। তো এইটা কি হলো, আমার রিয়াকশনটা, আমি সিম্পল কথা হলো আমার, মানে যখন আমি এটা ফিল করলাম যে আমার চলো এটা পার্টিকুলারলি কি হচ্ছে, আগুন জ্বলছে, তখন আমি হাতটা সরিয়ে নিলাম। এবার দেখো, তখন আমি তো এটা আগুন জানি না, মানে আগুন বলে কিছু জিনিস আমি সেটাই জানি না। তখন কি হবে আমার, এটা কিন্তু রিলিজিয়নের কনসেপ্টটা বলছে, এলো কি করেছে, আমরা হোয়াট ইজ রিলিজিয়ন, আমরা পুজো কেন করছি, ঠিক আছে, সেটার কনসেপ্ট কি করে এলো। এবার তুমি তখন দেখলে, তুমি তো জানো না এটাকে কিভাবে ইউজ করতে পারি, ঠিক আছে, অবভিয়াসলি আগুন দিলে এটা আমার তো জ্বলবেই, ঠিক আছে। তখন কি হলো, আমি মনে করলাম যে এই যে আগুনটাকে আমি ছুঁলাম, ঠিক আছে, এইটা তার মানে এমন একটা পাওয়ার যেটা আমাকে কন্ট্রোল করতে পারে, মানে আমার থেকে প্রচুর পাওয়ারফুল একটা এলিমেন্ট। ঠিক আছে, আমি এইটুকু বুঝলাম যে ওর কাছে যদি যাই, ঠিক আছে, ও আমাকে পুরো ভস্ম করে দিতে পারবে, আমার লাগছে, ব্যথা করছে, কিন্তু একে আমি থামাতেও পারছি না। তখন কি হবে দেখো, আমি ওর সাথে লড়তে পারলাম না, সিম্পল কথা। তাহলে কি হবে, তখন আমি দেখবো যে আমি লড়তে পারছি না, তাহলে একে আমি কি করে বশ করবো, চলো এর পুজো করো। ঠিক আছে, তখন দেখবে, সেই জন্য কি হলো দেখবে, তুমি যেটা বলছো, প্রথম যখন আমাদের রিলিজন এলো, তখন কিন্তু আমরা নেচারকে ওয়ার্শিপ করেছি। এবার তুমি ভাবো, সবাই জানেন না তখন, দেখো এই যে বৃষ্টি মানে এইভাবে হবে, ঠিক আছে, ক্লাউড ফরমেশন হবে, কিন্তু সবাই এইটুকু জানে যখন জলটা পড়ছে তারপর হয়তো ফসলটা ভালো হচ্ছে। তখন তো কৃষি কিভাবে হয় এরকম অত জানে না, কিন্তু ওরা দেখছে এরকম গাছপালাগুলো জন্মাচ্ছে। তখন কি হলো, তার মানে ওই যে ন্যাচারাল এলিমেন্ট, তুমি জলটাকে পুজো করছো। ঠিক আছে, এইভাবেই আমাদের দেখবে যে প্রথম সেই জন্য গড Exactly, হিসেবে, মানে, মানে যে আর্লি বেদিক এজ ছিল স্যার, আর্লি বেদিক হুম, এজেও তো মানে সেমই কনসেপ্ট ছিল। হ্যাঁ, বরুণা, তারপরে হুম, গরুকে যে প্রোটেক্ট করতো গাভিষ্ঠী এরকম বলে পরপর হুম, আমাদের বেদিক এজেও সেম কনসেপ্টই ছিল। এই যে সেই জন্যই তো প্রথমে বরুণ ইন্দ্র এদেরকে পুজো করছো তুমি। দেখো, স্যাভিজম বাইসনিজম ওইগুলো পরে এলো, কিন্তু প্রথমে তুমি নেচারকে ওয়ার্শিপ করেছো, এই যে তুমি বরুণ দেবকে পুজো করছো, ঠিক আছে, ইন্দ্রকে পুজো করছো, তার মানে কি আলটিমেটলি ওই যে তুমি নেচারকে ওয়ার্শিপ করছো। ঠিক আছে, তো এইভাবে কনসেপ্টটা এসেছিল। ঠিক আছে, তারপর মানে কি, আমার যেটার উপর কন্ট্রোল নেই আমি সেটাকে পুজো করছি, সিম্পল একদম। ঠিক আছে, তুমি জানো যে এ আমার ইয়ে করতে পারে। তারপর কি হলো, আস্তে আস্তে ধরো বিভিন্ন কনসেপ্ট, যেমন পশুপতি সিল পাচ্ছ তুমি। ঠিক আছে, এবার সেখানেও যদি দেখো, পশুপতি সিলের চারিদিকে তুমি দেখছো সেখানে অ্যানিমেলরা ঘিরে আছে, ছবিটা ভালো করে যদি দেখো, তার মানে পশুপতি, ঠিক আছে, বা এখনকার দিনে যেটা শিব, সেটা হচ্ছে পশুপতি। তো এখনো শিবেও পশুপতি, ঠিক আছে। যেমন দেখবে শিবের একটা অস্ত্র বলে না, পাশুপাত অস্ত্র। পশুপাত অস্ত্র মানে কি, ওইটা হচ্ছে, দেখবে তুমি যদি মাইথোলজিক্যাল স্টোরিতেও যাও, সেখানে কি বলছে, যত পৃথিবীতে যত মানে পশু আছে, জীব আছে, আছে, সবের পাওয়ার ওই অস্ত্রটায় আছে। তার মানে কি, ওইখান থেকে এনসিয়েন্ট টাইম থেকে এগুলো চলে আসছে। এবার গডকে তুমি কিভাবে দেখবে, এবার তার মানে কি, একটা সময় আমি বলতে চাইছি, তুমি কন্ট্রোল করতে পারছো না, তুমি তাকে পুজো করছো, সে গড হয়ে গেল। টোটেমিজমের ক্ষেত্রে তুমি দেখবে সোশ্যাল নর্মসটাকে তুমি ইয়ে করতে পারছো না, মানে তুমি ভাবছো এটা খারাপ হয়ে যাবে, এর সাথে এরকম রিলেশন খুব বাড়ছে, তখন তুমি সেটাকে একটা টোটেম হিসেবে করে দিলে। মানে আমি যখন বলছি অ্যাজ এ হিউম্যানকে তুমি টোটেম হিসেবে দেখছো, ট্রিকে দেখছো সেটা আলাদা, এখনো তোমার অবভিয়াসলি বট গাছকে পুজো করা হচ্ছে, ঠিক আছে, সেটাও টোটেম। তো যখন আমি একটা ফিজিক্যাল অবজেক্ট বা যে কোনো আমি একটা কিছুকে টোটেম হিসেবে দেখছি, এটা, ঠিক আছে, এটা একটা কনসেপ্ট হলো। এবার রিলিজিয়নে দেখো, স্যাক্রেড আর প্রফেন দুটো কনসেপ্ট বলেছে, মানে স্যাক্রেড মানে বুঝতে পারছো তো, দেখবে স্যাক্রেড মানে তুমি যেই জিনিসটা, মানে তোমার খুব হয় না যে তুমি খুব শ্রদ্ধা দিচ্ছ, মানে একটা পবিত্র জিনিস, ঠিক আছে। তো মানে ফর এক্সাম্পল ধরো, তুমি আজকে মন্দির যাচ্ছ, মন্দিরে একটা স্যাক্রেড, মানে স্যাক্রেড প্লেস, দেখবে চার্চের নাম হচ্ছে স্যাক্রেড হার্ট ক্যাথিড্রাল। ঠিক আছে, মানে স্যাক্রেড সিম্পল ওয়ার্ডে যদি তোমাকে বলি, স্যাক্রেডটা কি জিনিস, একটা পিওর জিনিস। এবার ধরো যেগুলো স্যাক্রেটের ঠিক অপোজিটটা হচ্ছে প্রোফেন। ঠিক আছে, মানে যেটা আমাদের ধরো রোজকার লাইফে ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে প্রোফেন, মানে অবভিয়াসলি সেটাকে তুমি স্যাক্রেড হিসেবে দেখছো টার্মটা না। কি বললেন? স্যাক্রেড মানে হচ্ছে এনিথিং দ্যাট ইজ পিওর। ঠিক আছে, হয় না স্যাক্রেড, আমি ধরো একটা চার্চের নাম হচ্ছে স্যাক্রেড হার্ট ক্যাথিড্রাল, স্যাক্রেড হচ্ছে পুরোটা তোমার, মানে যেটাকে তো ধরো তুমি খুব শ্রদ্ধা পিওর হিসেবে দেখছো, পুজো করবে। ঠিক আছে, তার অপোজিটটা হচ্ছে প্রোফেন, PROFAN। ঠিক আছে, যেটা হচ্ছে মানডেন এভরিডে লাইফে যেটা আমরা চলছে, মানে যেটা স্যাক্রেড নয়, সেটাই হচ্ছে প্রোফেন। ঠিক আছে, স্যাক্রেড মানে আমি তোমাকে বললাম না, ধরো তুমি মন্দির যাচ্ছ, মন্দিরে আমরা বলি না একটা স্যাক্রেড প্লেস। ঠিক আছে, এবার ধরো তুমি একটা সিম্পল দেখবে, কথার কথা বলছি, তুমি খাচ্ছ, ঠিক আছে, গঙ্গা জল তুমি খাচ্ছ, তুমি পুরো হাত পুরো ইয়ে করে মাটিতে ফেলিস না, প্রসাদ মাটিতে ফেলিস না। সিম্পল তোমাকে একটা এক্সাম্পল, তুমি একটা লেবু খাচ্ছ, ঠিক আছে, লেবুটা ধরো তোমার পড়ে গেল, তুমি ঠিক আছে তুলে খেয়ে নিলে, অত কিছু তোমার রিয়াকশন কিছু নেই। কিন্তু তুমি সেম জিনিসটা ভাবো, তুমি কিছুক্ষণ আগে মা পুজো করে এসছে, ঠিক আছে, দিয়ে তোমাকে একটা লেবু দিলো, তোমার পড়ে গেল, দিয়ে পায়ের মধ্যে কাছাকাছি পড়ে গেল, আরে কি করলি তুই, আরে পুজোর প্রসাদ, ওঠা ওঠা ওঠা, পায়ে পড়লো, প্রণাম কর প্রণাম কর। তার মানে কি, লেবুটা প্রথমে কিন্তু স্যাক্রেড ছিল না, কিন্তু আমি যখন পুজো করলাম, মানে গডকে আমি অর্পণ করলাম,
তারপর সেটা আমার কি হলো, সেটা তোমার স্যাক্রেড হয়ে গেল। এমনি সময় কি ছিল, পুজো মানে যখন আমি পুজো ছিল না, করিনি আমি, যেটা গডকে দিইনি, তখন এটা প্রোফেন, মানে নর্মাল ভাই, আমি লেবু খাচ্ছি, ঠিক আছে। কিন্তু যখন তুমি গডকে অফার করলে, গড খেয়েছে, ঠিক আছে, সেটা প্রসাদ, তোমার প্রসাদটা হয়ে গেলো স্যাক্রেড। মানে বুঝতে পারছো, কোনো জিনিসকে আমরা স্যাক্রেড বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার বেশি বলতে গেলে আবার রিলিজিয়াস অনেক আবার ব্লাসফেমি হয়ে যাবে আর কি, ঠিক আছে, বেশি আবার যদি ডেপতে যেতে চাই আমি, ঠিক আছে। তো এইটা হচ্ছে স্যাক্রেড অ্যান্ড প্রোফেন, ঠিক আছে, কোনো জিনিস কিভাবে স্যাক্রেড হচ্ছে, কোনো জিনিস তোমার প্রোফেন হচ্ছে। রিলিজিয়াস আরেকটা জিনিস বলছে টোটেম, যেটা আমি তোমাকে বললাম, ওই যে সিম্পল যেটা কনসেপ্ট বললাম, যে একটা গাছও তোমার টোটেম হতে পারে, একটা পার্সনকে আমি টোটেম হিসেবে দেখতে পারি, একটা পাথরকে আমি টোটেম হিসেবে দেখতে পারি। এবার ডার্কহ্যামের মতে কি হচ্ছে, যে এই যে রিলিজিয়াসটা, মানে ধরো কোনো ক্ষেত্রে রিলিজিয়ন কিভাবে ফাংশন করছে, তো রিলিজিয়নটা বলছে ফাংশন করছে কিভাবে, একটা সোশ্যাল, মানে তোমার কালেকটিভনেস। মানে আমি যেটা বললাম না, তুমি আজকে ক্রিসমাসকে কেন্দ্র করে, তুমি খ্রিস্টান নও, তুমি ক্রিসমাসকে কেন্দ্র করে কি করছো, সবাই একসাথে মিট করছো, বা সবাই বলছো চলো পার্ক স্ট্রিটে ঘুরে আসি। তুমি জানো না পার্ক স্ট্রিটে কি আছে, কিন্তু তুমি তো পুরো ঘুরতে যাচ্ছ, বা সেদিন একসাথে তুমি কি হচ্ছে, সবাই মিলে বলছো চলো লাঞ্চটা করি। পুজোর সময় তুমি ভাবো, তোমরা সবাইকে বলেছো এ শোন, সবাই মিলে একসাথে ভালো করে পুরো পিওর ভাবে পুজো করবো আজকে, পুরো শ্রদ্ধা, সেই জন্য কি বন্ধুরা মিট করছো? অবভিয়াসলি না। কিন্তু কি করছো, ওই একটা দিনকে কেন্দ্র করে তুমি ছুটি নিতে পারছো, ঠিক আছে, তোমার আনন্দ লাগছে যে আমি বন্ধুদের সাথে একসাথে ঘুরতে পারবো, ঠিক আছে। তো তোমাকে কি করছে, একটা তোমার বন্ড ক্রিয়েট করছে, তাতে কি হচ্ছে, মানে সোসাইটিকে একসাথে আনছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার কালেকটিভ কনসিয়াসনেস, যেটা হচ্ছে, ঠিক আছে, কালেকটিভ কনসিয়াস যেটা হচ্ছে সোসাইটিকে একটা ইউনাইটেড করছে, এক একত্রে আনছে, ঠিক আছে, এটা হচ্ছে ওর মতে। এবার ক্রিটিসিজম, যেটা আমি বলেছিলাম, ডার্কহাম ইজ অফেন ক্রিটিসাইজ ফর বিং সোশিওলজিক্যাল ডিটারমিনিস্ট, ঠিক আছে। এবার যেটা আমি বললাম, যে যেমন সাইকোলজি কি বলছে, ইন্ডিভিজুয়াল লেভেলে তোমার দেখা উচিত, কিন্তু ডার্কহ্যাম ইন্ডিভিজুয়াল লেভেলে তোমার দেখছে না জিনিসটাকে, ঠিক আছে। যেমন বললাম না, তোমার ধরো হতেই পারে সাইকেল, তাহলে তুমি আজকে ভেবে দেখো, আজকে মডার্ন ডে রিলেশনটা ভাবো, মডার্ন ডেতে তাহলে তুমি কেউ বলো যে সাইকোলজিস্টের জবটাই থাকা উচিত নয়। যদি আমি ডার্কহাইমের মতকে পুরো সেভ মেনে নিই, তাহলে তো সাইকোলজিস্টের জবই থাকবে না, ঠিক আছে। কারণ কি, তো ইন্ডিভিজুয়াল মাইন্ডের উপর বেস করে আমি দেখছি, ঠিক আছে। তো এই জন্য ওকে বলে যে সোসিওলজিক্যাল ডিটারমিনিস্টিস্ট, মানে ও প্রথমেই ডিটারমিন করে দিচ্ছে এটার জন্য সোসাইটি দেয়, এটার জন্য সোসাইটি। কিন্তু যে ইন্ডিভিজুয়াল যে এজেন্সিটা কাজ করছে, তোমার ইন্ডিভিজুয়াল মাইন্ড, আমি বললাম না, ও যেমন অভিজিৎ আমাকে বললো না যে র্যাগিংটা, আমি বললাম না যে ধরো 30 জনের র্যাগিং হচ্ছে সেম ভাবে, কিন্তু একজন সুইসাইড করছে, 30 জন তো সুইসাইড করছে না। তার মানে কি কারোর উপর বেশি এফেক্ট হতে পারছে? ধরো হয় না যে কোনো একটা কথা তোমাকে খারাপ কেউ বলে দিল, ঠিক আছে, সেটা নিয়ে সারা দিন পড়ে থাকবে, কিন্তু সবাই সেটা সারাদিন পড়ে থাকবে না, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল এজেন্সি যেটা আছে, মানে তোমার ইন্ডিভিজুয়াল মাইন্ডকে টোটালি নেগলেক্ট করছে রাখে, ঠিক আছে, এটা হচ্ছে ওর ক্রিটিসিজম। এবার দেখো এইখানটা আমি কেন পড়ে, এই যে তিনটে টপিক পড়ালাম, সেখান থেকে ধরো কি কি কোশ্চেন এসছে, ডাব্লিউবিসিএস এর কথা বলছি। দেখো, কনসিডার দ্য সোশ্যাল ফ্যাক্ট অ্যাজ থিংস, দেখবে সোশ্যাল ফ্যাক্ট অ্যাজ এ থিংস, আমি যেটা বললাম ওইটা নিয়ে ডাইরেক্ট কোশ্চেন এসছে। আবার দেখছে হোয়াট ইজ সোশ্যাল ফ্যাক্ট, ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ সোশ্যাল ফ্যাক্ট, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল ফ্যাক্টস অ্যান্ড ডেসক্রাইবড বাই দ্য ডার্কহাইম। এটা একটা কোশ্চেন তোমার এসছে 2015-তে এসছে। এবার দেখো এই কোশ্চেনটা 2019-এ এসছে, 2016-তে এসছে, আবার 2013-তে এসছে, তিনবার এসছে। এক্সপ্লেন দ্য রুলস ফর দ্য অবজারভেশন অফ সোশ্যাল ফ্যাক্টস, আবার মানে বুঝতে পারছো তো, খালি সোশ্যাল ফ্যাক্টসটা তোমার এতবার এসছে, ঠিক আছে। এবার ডিভিশন অফ লেবার, ওই যে সলিডারিটি, দেখবে ছকটা যেটা আমি দেখালাম তোমাদেরকে একদম প্রথমে, যে ছকটা ডিসকাস করলাম, সেখানে দেখবে সেটা থেকে এসছে ডিস্টিংগুইশ বিটুইন মেকানিক্যাল আর অর্গানিক সলিডারিটি। মানে যেটা ছকটা বললাম ওইটা তোমাকে লিখতে হবে হিসাব মতো, প্রথমে একটু ডিফাইন করার পর পুরো ডাইরেক্ট ওইখান থেকে কোশ্চেন এসছে 2022-এ 2017-তে। ডিসকাস দ্য ট্রানজিশন ফ্রম মেকানিক্যাল টু অর্গানিক সলিডারিটি কনটেক্সট অফ ডিভিশন অফ লেবার, ঠিক আছে। এবার তোমাকে ট্রানজিশনটা কি করে তোমার মেকানিক্যাল থেকে অর্গানিক সলিডারিটি এসছে, মানে সিম্পল কথা, তুমি পাস্টে যেটা হান্টার গ্যাদারার ছিলে, ঠিক আছে, তুমি এবার কি হচ্ছে স্পেশালাইজেশন হচ্ছে, যেটা আমি ইঞ্জিনিয়ারিং এর এক্সাম্পল দিলাম, যে এখন প্রত্যেকটা জিনিসের স্পেশালাইজেশন আছে। আগে তোমার জব রোল সেম ছিল, সবাই খাবার জন্য খালি ভাই হান্টার গ্যাদারার। তো এইখান থেকে বুঝতে পারছো, ডাইরেক্ট কোশ্চেন এসছে। আবার একটা এসছে ক্রিটিক্যালি এক্সামিন ডারখাইমস ভিউস অন ডিভিশন অফ লেবার, মানে ঘুরিয়ে ফিরে একই জিনিস লিখতে হবে। আরেকটা বলছে হোয়াট ইজ কালেকটিভ কনসিয়াসনেস, হাউ ডাজ দিস ফাংশন ইন ডিফারেন্ট টাইপস অফ সোসাইটিস। এবার দেখো কালেকটিভ কনসিয়াসনেস আমি কি বললাম, রিলিজিয়ন যখন তুমি লিখছো, ঠিক আছে, সোসাইটিকে যখন ভাগ করছো, ঠিক আছে, বা রিলিজিয়ন আমাদের বললাম না একসাথে কালেকটিভ কনসিয়াস হচ্ছে, একসাথে আনছে। তার মানে কি, তুমি ডার্কহাইমের রিলিজিয়নের কনসেপ্টটা কিছুটা বলছো, ঠিক আছে। বা তুমি ইভেন তুমি যে সলিডারিটি, সেখানে ধরো তোমার ওখানে মার্কহাই মানে ডার্কহাইম পার্টিকুলারলি কি বলছে,
যে ডার্কহাইম বলছে যে দেখো আমাদের সোসাইটিটা আগে প্রিমিটিভ সোসাইটি, সেখানেও একসাথে ছিল, একসাথে হান্টিং গ্যাদারিং করছে। এবারও সোসাইটি আলাদা স্পেশালাইজেশন হয়েছে, কিন্তু ওভারঅল ধরো চালাতে পুরো সোসাইটি অ্যাজ এ হোলই কাজ করছে। মানে তুমি সিম্পল যদি তোমাকে বোঝাই, ধরো একটা ডাক্তারকেও তোমার যেমন লাগবে, একটা ইঞ্জিনিয়ারকেও লাগবে, ঠিক আছে, আবার তোমার একটা পুলিশকেও লাগবে। ঠিক আছে, তার মানে কি সবকটা ফাংশন মডার্ন ডেতে স্পেশালাইজেশন বেড়েছে, কিন্তু সবকটার যে জব রোল মিলে তোমার সোসাইটি বা কান্ট্রি একসাথে চলছে। এইটাই বোঝাতে চাইছে। যদি না পারো আমি, ঠিক আছে, তোমাদের একটা সিম্পল দেখো, আমি এটা তো পুরো ছকটা, তুমি খেলে এই কোশ্চেনটা আমাকে দেখাবে, ঠিক আছে, ডিস্টিংগুইশ বিটুইন মেকানিক্যাল অ্যান্ড অর্গানিক সলিডিটি, এই দুটো কোশ্চেন খালি আমাকে তোমরা দেখাবে। ঠিক আছে, আর আমি কনসিডার দ্য সোশ্যাল ফ্যাক্ট আর এই যেটা আছে হোয়াট ইজ সোশ্যাল ফ্যাক্ট, এই দুটো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের অ্যান্সারটা কিভাবে লিখতে হবে প্রথম দুটো বলে দেবো। তোমরা খালি যেটা বইয়ে ডাইরেক্ট পাবে, দুজনেই আমি বলছি, দুজনকেই আমি বলছি, ডাইরেক্ট এই অ্যান্সারটা বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে, মেকানিক্যাল অর্গানিক সলিডিটি, এইটা খালি আমাকে লিখে দেখাবে। ঠিক আছে, 4 মিনিট আছে আর, মানে রেকর্ডিং বন্ধ হবে, তারপর কিছু কোশ্চেন থাকলে বলতে পারো এর মধ্যে। এতটা বুঝতে পেরেছো? রিলিজিয়নটা কিভাবে দেখানো হচ্ছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানে রিলিজিয়াস জিনিসটা, মানে তুমি দেখো সিম্পল কথায় ওভারঅল মানে মনে রাখবে ডার্কহাইম কোন দেখাচ্ছে। কোশ্চেনটা লিখবো স্যার? ডিসটিংগুইশ বিটুইন মেকানিক্যাল এন্ড অর্গানিক সলিডারিটি। হ্যাঁ, হ্যাঁ, এই পার্টটা ঠিক আছে, দরকার একটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, ডাব্লিউবিসিএস এর কোশ্চেন এগুলো, ঠিক আছে, এই পার্টটা একটু পড়ে নেবে। মানে আমি যেখানে দেখো, আমি সিম্পল বলছি, আমি এমন ভাবে জিনিসটা আনছি যাতে সব কটা কভার হয়। এইখানে যতগুলো কোশ্চেন আছে আমি কিন্তু অলরেডি মানে ওইভাবে বলে দিয়েছি যে কিভাবে তোমাদের লিখতে হবে। আমি তাও তোমাদের কালকে আরেকটা টাইম করে, যদি 8:30 থেকে তোমাদের হয় বা 9টা থেকে হয়, আমি দুটো কোশ্চেন ইভেন তোমাকে অ্যান্সার কিভাবে লিখবে আমি সেটাও বলে দেবো। ঠিক আছে, কিন্তু এইটা তুমি বইয়ে পেয়ে যাবে, মেকানিক্যাল অর্গানিক সলিডিটি, এটা খালি নিজেরা চেষ্টা করো। মানে দেখো কোশ্চেন গুলো ভালো করে দেখো, একই কোশ্চেন কিন্তু মানে জিনিসটা একই, ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করছে। এখানে ডাইরেক্ট বলতে ডিফারেন্স তোমাকে বলতে হবে মেকানিক্যাল অর্গানিক সলিডিটি। তারপর বলছে ডিসকাস দ্য ট্রানজিশন ফ্রম মেকানিক্যাল টু অর্গানিক সলিডিটি, ডিভিশন লেবারে কি করে তুমি মেকানিক্যাল থেকে অর্গানিক এসছো, তো তুমি কিভাবে এসছো? প্রিমিটিভ সোসাইটি ছিলে, আমি যেটা গ্রামের এক্সাম্পল দিলাম প্রথমে। ঠিক আছে, প্রিমিটিভ মানে দেখো, এবার অবভিয়াসলি প্রিমিটিভ মানে গ্রাম নয়, আমি তোমাকে এক্সাম্পল বোঝানোর জন্য আমি বললাম যে তুমি একটা গ্রামের লাইফ দেখো আর একটা শহরে একটা ফ্ল্যাটের লাইফ দেখো। ঠিক আছে, দুটোর মধ্যে তুমি বুঝতে পারবে যে কোনটা তোমার বেশি মানে ভাল লাগছে। হয় না যে তোমার শহরে ফ্ল্যাটে তুমি সব অ্যাভেলেবেল আছে জিনিসপত্র, কিন্তু মানুষের মধ্যে ওই কানেকশনটা বিল্ড হচ্ছে না। ঠিক আছে, কিন্তু এবার দেখো ডার্কহ্যাম বলছে এখানেও ফ্ল্যাটে দেখ ভাই, তুই ফ্ল্যাটে একটা 14টা ফ্লোর আছে, 14টা ফ্লোরে একসাথে তো থাকছিস। ঠিক আছে, তো সেখানে তোমার কালেকটিভ কনসিয়াসনেস এখানেও তোমার বিল্ড হচ্ছে। কিন্তু আগেরটা অবভিয়াসলি যেটা আমি বললাম, তুমি গ্রামের পুজোর মধ্যে একটা ওয়ার্ম যেটা পাচ্ছ, ঠিক আছে, যে তোমার ভেতর থেকে আনন্দ হচ্ছে, এখানে শহরে এত মানে কোটি কোটি টাকা খরচা করে হয়তো সেই আনন্দটা তুমি আনতে পারবে না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ডিফারেন্স, মানে অর্গানিক মানে বুঝতে পারছো তো, মানে মডার্ন সোসাইটিতে কিভাবে সলিডারিটি হচ্ছে, ঠিক আছে, আর প্রিমিটিভ ইয়েতে কিভাবে সলিডারিটি হচ্ছে। মানে তুমি ভাবো না, আরেকটা এক্সাম্পল তোমাকে যখন পেপার 2 এর জন্য বলছি, যে আমরা হয় না যে আগেকার দিনে কি হতো, একটা জয়েন্ট ফ্যামিলি হতো, এবার আস্তে আস্তে নিউক্লিয়ার ফ্যামিলি। কিন্তু তুমি আরেকটা স্টাডি দেখবে, মানে বলছে যে যখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম না সেখানে সুইসাইড রেট কম ছিল, কিন্তু যখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়েছে, যখন মানুষ একা একা ইয়ে হচ্ছে, তখন দেখবে সুইসাইড রেট বাড়ছে। এটা কিন্তু স্টাডি বলছে। ঠিক আছে, মানে অ্যাকর্ডিং টু ফ্যাক্টস এটাই হচ্ছে। তো এই জিনিসগুলোই তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে, আশা করি আজকে বুঝতে পেরেছো। ঠিক আছে, এতটা আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে, মানে এই যে লেখাটা আছে আমি দিয়ে দেবো এতটা, এটা কিন্তু আমি বারবার বলছি এটা ডাব্লিউবিসিএস এর বেসিসে। ঠিক আছে, ইউপিএসসি তে আরো ডেপথে, সেটার জন্য আলাদা ক্লাস থাকবে, সেগুলো আমি দেখে তোমাদের দিয়ে দেবো এমনিতেই। ঠিক আছে, সেখানে আরো ডেপথে পড়তে হবে। মানে টোটেমিজম নিয়ে ধরো তোমাকে এইখানে হয়তো একটা টার্ম হিসেবে বললে, কিন্তু ইউপিএসসি তে টোটেমিজম কে হয়তো নিয়ে হয়তো 15 মার্কসের একটা কোশ্চেন দিয়ে দেবে। ঠিক আছে, সেই জন্য তখন আরো ডেপথে করতে হবে, কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য এতটা বললেই তোমার হবে। ঠিক আছে, ঠিক আছে, এখানে এন্ড করছি তাহলে, কালকে দেখি আরেকটা নিয়ে নেবো, আমি বলে দেবো।